হেই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ জাস্ট সকাল সকাল ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ভিডিওটা আমি স্টার্ট করছি। তো আজকে আমার কলেজ আছে অ্যান্ড আমি কলেজে যাব। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সব কিছু, কলেজ থেকে কোথায় যাব কি না। আর ফ্যানের জন্য কিন্তু আমি ভয়েস ওভারটা দিচ্ছি আর আমার চোখ দেখতে পাচ্ছি ফুলে গেছে। তো চলো, এই দেখো আমি কিন্তু চলেও এসেছি কলেজে। তো কলেজে আজকে একটা ক্লাস ছিল, তারপর ক্লাস করে আসলে এসেছিলাম আজকে রেজিস্ট্রেশন করার জন্য। তো আমাদের এলআইপি স্টার্ট হবে, যেহেতু আমাদের এক্সাম সামনে থেকে। তো এক্সাম শেষ হওয়ার পর থেকে এলআইপি স্টার্ট হয়ে যাবে, তার জন্য আমরা রেজিস্ট্রেশন করতে এলাম। তো রেজিস্ট্রেশন করা হয়ে গেল, এবার ফটো সাবমিট করতে হবে। এই দেখো, ফটোর মধ্যে কিন্তু এইভাবে আমাদের নাম লেখে, তারপর ইয়ার লেখে, তারপর আমাদের রোল নাম্বারটা লেখে, এই দেখো আইডি নাম্বারটা লেখে কিন্তু আমাদের সাবমিট করতে হয়। তো ও কিন্তু লেখে নিয়েছে, এবার হচ্ছে আমার পালা। আর আমি জাস্ট এখন ফটোটা বের করে এনেছি, কারণ আমার কাছে ফটো ছিল না, একটাই ছিল। তো এখানে আমি ফটো বের করে এনে আমি আমার নাম লিখে নিচ্ছি, তারপর আইডি লিখে নিচ্ছি, সব কিছু লিখে নিয়ে সাবমিট করে এবার আমি চলে যাচ্ছি বাড়িতে। তো ও চলে যাচ্ছে ক্লাসে। তো আমি কোন বাড়িতে যাব সেটাও দেখাবো তোমাদের। তো বুঝিয়ে গেছো। তো এসেই দেখছি চোখের সামনে এভাবে আমসত্ত্ব দিয়ে রেখেছে এখানে। আর আমার বাড়ির আমসত্ত্ব ভীষণ ভালো লাগে, ভীষণ। তো এই দেখো দেখো জ্যামা আমাকে বারবার বলছে আমাকে ভিডিও করিস না, আমার অবস্থা খুব খারাপ হয়ে আছে। আমি বাড়িতে চলে এসেছি। তো আর সবার আগে গিয়েছি আমাদের উপরের বাড়িতে, মানে পুরন বাড়িতে। তো এই হচ্ছে আমার বোন। তোমরা সবাই বলো আমি ব্লগে দেখাই না আমার বাড়ির লোকেদের। তো এই হচ্ছে আমার জেঠুর মেয়ে বোন। তো আমরা দুজনই একসাথে থেকেছি, ছোট থেকে বড় হয়েছি। তো এই দেখো, এবার যাচ্ছি আমি আমার বাড়িতে। চলো যাওয়া যাক, কি আজকে সবাইকে দেখাবো। বাবাকে শিওর না, কারণ বাবার সামনে আমি ফোন নিয়ে যাই না, আমার খুব ভয় করে। ছোট থেকে বড় হয়েছি এভাবে, হঠাৎ করে বললে তাও হবে না। যদি পারি এমনি তুলে দেবো, কিন্তু গিয়ে ব্লগ করতে পারবো না বাবার সাথে। চলো, বাড়িতে এসে দেখছি এটা আমাদের বাড়িতে ঘুরঘুর করছে। তো প্রথমে কিন্তু আমি আমার নিজের রুমে চলে এলাম। এই দেখো, ও এসে ফ্যানের সুইচ দিয়ে দিচ্ছে। সত্যি খুব গরম, বাট আমাদের এখানে এত একটা গরম না, কারণ আমাদের এখানে গাছপালা আছে। তো এই দেখো, এই হচ্ছে আমার দাদু। তো আমার দাদু, তারপর দাদুকে দেখালাম, তারপর সাথে সাথে মা আসার সাথে ড্রেসটা চেঞ্জ করে আমাকে কিসের ভাজা জানি দিয়ে দিয়েছে, তেলা কচু পাতা হবে। তারপর আমি ভাত খেয়ে নিচ্ছি। তো এখানে ভাতকে আমি, মা, ভাই শুয়ে আছি। এই হচ্ছে আমি আমার রুমেতেই শুয়ে আছি। চলো মাকে দেখাই। মাও বলছিল গরমে সবার অবস্থা খুব খারাপ হয়েছে, ফটো তুলিস না, ফটো তুলিস না। তো মাঝখান দিয়ে সবসময় আমি আর মা যখন বসে থাকি, ভাই মিডল দিয়ে আসবেই আসবে। বিয়ের আগেও এরকম হতো, আমার সাথে মাকে ঘুমোতে দিত না, ভাই এসে মিডলে চলে আসতো। এই দেখো, তোমরা বলেছিলে আমার মা বাবার সাথে করতে, এই হচ্ছে আমার মা। এই দেখো মার গরমে কি অবস্থা। আমাকে বলছে গলার কোথায়, মা বলছে এত গরম। আমার এই জায়গায় প্রচণ্ড ইচিং হচ্ছিলো, তার জন্য খুলে ফেলেছি। তো আমি, মা আর এই দুষ্টটা আমাদের সাথে যাবে বলে বায়না করছে। তো আমি, মা যাচ্ছি ব্যাংকে, যাচ্ছি যেখানে আমার বিয়ের আগের ব্যাংক আছে, ওইখানে যাব। ওর কোনো যাওয়ার প্রয়োজনই নেই, বাট না, মা আমার সাথে যাবে। আমি, মা যাব বলে ও যাবে নাকি। তো চলো যাব, গিয়ে দেখাচ্ছি। অনেকটা দিন পরে এভাবে বেরোচ্ছি, আসলে দরকারই আসা। চলো। তো আমরা কিন্তু আমাদের ব্যাংকে চলে এসেছি। আর আমাদের ব্যাংকটা এত একটা দূর না আমাদের বাড়ি থেকে, কাছে, বাট এত কাছে না, এত দূরে না। তো এই দেখো আমাদের, মানে আমরা যখন যাচ্ছিলাম মা বলছে এটাকে ভিডিও করে, এই দেখ কি সুন্দর, এই দেখো এখানে কি সুন্দর পুকুর এখান থেকে দেখা যাচ্ছে। তো চলো গিয়ে দেখাবো বা বলবো কিসের জন্য এসেছি। তো এখানে মা আর মার সাথে দেখতে পাচ্ছ ভাইও এখানে, মনে হচ্ছে ভাই আর মা এসেছে, আর আমি এখানে সাইডে বসে আছি। তো কাজটা হয়নি, যেই কারণে গিয়েছিলাম। এসেই প্ল্যান করেছি আম ভর্তা খাবো, আর বাড়ি থেকেই আসার সময় প্ল্যান করে এসেছি, কারণ ওইখানে কাঁচা আম এত একটা অ্যাভেলেবেল না। তো এখানে প্রচুরভাবে অ্যাভেলেবেল, আর আমাদের বাড়িতেই আছে কাঁচা আম। তো এখানে আমি আমাদের উপরের বাড়িতে চলে এসেছি। তো বোন এখানে, আমি দুটো করেছিলাম, বোন দুটো আমকে করছে। তারপর এই দেখো আচার কিন্তু রেডি। তো
থেকে চলে এসেছি আর দেখতে পাচ্ছ গরমে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে আছে। উপরে করে যেরকমভাবে চুল বেঁধেছি না, প্রচণ্ড খারাপ হয়ে আছে। তো চলো বাড়ি থেকে কি পাঠিয়েছি সেটা দেখাই। তো আমাকে বাবা এসে দিয়ে গিয়েছে, তো চলো দেখাচ্ছি যে কি না কি দিয়েছে, তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো আমসত্ত্ব, তোমাদের সাথে যে দেখিয়েছিলাম যে আমসত্ত্ব বানিয়েছে, তো এই দেখো আমসত্ত্ব দিয়েছে। তারপর এটা দিয়েছে জেমুনি, তো জেমুনি বানিয়েছিল মানে জেমা। তো আরেকটা দিয়েছে মা, যেটা দিয়েছি দাঁড়াও দেখাচ্ছি। এখানে মা আলুর পরোটা দিয়েছে, এই দেখো। কারণ আলুর পরোটা আমার ভীষণ ভাল লাগে, প্লাস ওরও ভীষণ ভাল লাগে, বাবারও ভাল লাগে। তো আমাদের সবার জন্য আলুর পরোটা দিয়ে দিয়েছে। আমি এত তাড়াহুড়ো করেছি যে আমাকে বাড়িতে নিয়ে চলো। তো আমি ওইখান থেকে একটা খেয়ে দেন ওদের জন্য নিয়ে এসেছি। তো চলো দাঁড়াও লাগিয়ে নিচ্ছি। তো তোমাদের সাথে অনেক কিছু কথা শেয়ার করার আছে। তো আজকে তো দেখলে আজকে সারাদিন আমি বাড়িতে কাটিয়েছি, তো প্রায় 1টা থেকে কাটিয়েছি, কারণ এর আগ পর্যন্ত তো আমি কলেজেই ছিলাম। তো বাবার সাথে কিন্তু ব্লগটা করা হয়নি, তো কারণ হচ্ছে বাবাকে কিন্তু আমরা ভীষণ ভয় পাই, সবাই ভয় পায়, সবাই। আমি, ভাই, তারপর আমি যে বোনকে দেখেছিলাম এই বোন, সবাই আমরা বাবাকে ভয় পাই। কারণ হচ্ছে বাবার সামনে থাকলে আমরা একদম চুপ। সবার মানে সব মেয়ে বা মানে বাবা মেয়ের সম্পর্কে হয়তো হাসি মজার, তো কিন্তু ভালোবাসা আমাদের মধ্যে সেই রকমই আছে, কিন্তু আমাদের মধ্যে হাসি মজাটা নেই। কারণ সবসময় এরকম চলে এসে বাবা যদি এই জায়গায় থাকে, আমরা থাকি ওই জায়গায়, বাবা যদি এখান থেকে আমরা ঘুরে ওই দিকে আসি, মানে কোনো সময় বাবার মানে সামনে এসে মজা করা, কথা বলা, হাসাহাসি এসব আমরা কখনোই করিনি। এখনও সাহস হয় না আমার তো নাই। তারপরও বিয়ের পরে একটু হয়েছে কথা। আগে তো কথাও বলতাম না গিয়ে, এত ভয় পেতাম। এখন তাও মানে বিয়ের পর কথা বলি, বা কিন্তু সেই সাহসটা আসে না যে ফোনটা নিয়ে, ক্যামেরাটাকে নিয়ে বলবো এই দেখো গাইস আমার বাবা। এত সাহস আমার এখনও হয়নি। আগে কি হতো জানো, মানে আমার কোথাও যাওয়ার খুব ইচ্ছা হতো, মাকে বলতাম, মা বলতো আমি জানি না, তোর বাবা জানে, তোর বাবাকে গিয়ে বল। তো মা বাবাকে বলতো, বাবা যদি না করতো না যেতে হবে না, মানে কখনো বলতে পারতাম না কেন যাব না, বা আমি যাব, আমার ইচ্ছা আছে, যতই ইচ্ছে থাকুক। না বলেছে তো নাই, নার উপর আর কখনো মানে আমি সাহস পেতাম না যে হ্যাঁ বলবো যে যাই না, কি হয়েছে একবার যাব, এরকম ছিল আমরা। তো প্রচুর ভয়, জানি না বাবাকে সামনাসামনি তো এইভাবে কোনো সময় বলতে পারবো না হ্যালো গাইজ বাবাকে, এই দেখো। কিন্তু দূর থেকে তোমাদের সবাইকে দেখাবো একদিন। তো আজকে তো হলো না, আজকে মাকে দেখালাম, সবাইকে দেখালাম, জেঠুও বাকি হয়ে গেছে, জেঠুকেও দেখাবো, আর অন্যদিন নেক্সট ব্লগে দেখাবো। তো আজকে কিন্তু খুব মজা হয়েছে, সত্যি খুব মজা হয়েছে। সবটা তো শেয়ার করা পসিবল না, বাড়িতে গিয়েছি, সবার সাথে কথা বলেছি, ওদের সাথে টাইম স্পেন্ড করেছি। ফোনটা নিয়ে এইভাবে ক্যামেরা ধরে রাখতে সত্যি ভালো লাগে না, ভুলেও গেছি। সব থেকে বড়ো কথা, আমরা বিকেলবেলায় খুব মজা করেছি, সবাই মিলে বসে গল্প করেছি আমরা, যেটা এখানে হয় না নর্মালি। এখানে তো কেউ নেই, ওইখানে তো সবাই আমরা, আর সবাই আমাদের রিলেটিভ, সবাই মানে ওই গলিটাতে যাদের বাড়ি আছে সবাই আমাদের রিলেটিভ। এরকম না যে মুখ বলা রিলেটিভ, সবাই মানে ব্লাড রিলেশন। তো যাই হোক, খুব মজা হয়েছে, আমরা খুব এনজয় করে আছি, খুব গল্প করেছি বিকেলবেলায়। তো ব্যাংকে যেই জন্য গিয়েছিলাম, কাজটা ছিল, ওটা হলো না, ওটার জন্য আবার যেতে হবে। তো ওটার জন্য আরও কাজ বেড়ে গেছে। তো কিসের জন্য গিয়েছি সেটাও পরে বলবো, সব কিছু বলবো পরে। তো কীরকম লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। দেখো তোমরা যেটা বলো আমি কিন্তু সেটা রাখার চেষ্টা করি। তোমরা বলেছো যে মা বাবার সাথে ব্লগটা বানাতে, বাবাকে দেখাতে পারিনি, বাট মাকে দেখিয়েছি, বাড়ির ওদের সবাইকে দেখিয়েছি। নেক্সট তোমরা কি দেখতে চাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আমি নিশ্চয়ই এটা মানে যদি পারি সেটা নিশ্চয়ই করব, যদি না পারি তো নেই। তো চলো আজকে এতটুকুই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কারা কারা বাড়িতে মানে এরকম মানে বাবার সামনে যেতে ভয় পাও, বাবার সাথে কথা বলতে ভয় পাও, আমি তো ভীষণ পাই, এখনও ভীষণ পাই। এখনও বাবা যদি কিছু বলে, বাবার উপর দিয়ে গিয়ে কিছু বলতে পারি না, কখনো না, মুখ দিয়ে আসে না যে বাবা না করি, বা কি যত ইচ্ছে থাকুক, মানে ইচ্ছে হয়ে আমার পরাণ চলে যাচ্ছে, তারপরও আমি বলতে পারবো না যে বাবা এটা করি, বা ভীষণ ভয় পাই, এখন পর্যন্ত ভয় পাই, ফিউচারেও পাবো, এটা ইনফিনিটি থাকবে। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।